গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ। ফাইনালি সেই শুক্রবারের পর থেকে শুক্রবার কাজ করেছিলাম, শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন বাদে আজকে আমি রান্নাঘরে ঢুকেছি ভিডিও ওরিয়েন্টেড রান্নাবান্না করার জন্য। সবার আগে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আমাদের আমার দাদার ভিডিও বা আমাদের ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিয়েছো আর আমাদের ফ্যামিলি বন্ডিংটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছো। আমরা সকলেই এইরকম গো। যাই হোক, চলো আজকে রান্নাবান্না করবো। আজকে মায়ের ভিডিও আছে, আমার ভিডিও আছে, কালকে থেকে আবার আমার টানা 3 দিন নিরামিষ, তাই আজকে একটা ভিডিও করে রাখবো। যদিও এখনও একটা ভিডিও আমার স্টকে আছে, তাই শুক্রবার শনিবার পর্যন্ত একটা ভিডিও যদি একটু স্টক করে রাখতে পারি। তো আমাদের নিচের দোকান থেকে কিছু মাছ নিয়ে এসেছি, কারণ আমার ফ্রিজে সেরকম মাছ ছিল না। তো চলো রান্নাবান্না করি। আর আজকে মোহরকে স্কুলে পাঠাইনি, 2 দিন ধরেই স্কুলে পাঠাচ্ছি না, কারণ বাড়িতে লোকজন ছিল আর এই 2-3 দিন ঠিকঠাক ঘুম হয়নি। তো এখনও ও ঘুমাচ্ছে, ডাকিনি, আমিও কিছুক্ষণ আগেই উঠেছি। তো চলো কাজকর্ম শুরু করি, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আর আবার সেই বাড়ির একঘেয়ে ভিডিও। চলো, এখানে বাটির মধ্যে আমি একটু মুগ ডাল বসিয়েছি, ওই ডাল চচ্চড়ি যেরকম করে না, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই রকম একটু ডাল চচ্চড়ি করবো। এর সঙ্গে মাছ ভাজা, একটু লোটে মাছ, অনেক রান্না করব, দেখতে থাকো তোমরা। তো এই যে এখানে 2খানা বাটা মাছ একটুখানি সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের এই মাছটা ভালো মতো ভাজলাম, বাবারে আগের দিন মাছটা আমি ভাজতে পারিনি, সে যারা ব্লান্ডার হয়ে গেছিলো। আমি তো সুন্দর করে ভেজে নিলাম। আর এইখানে তোমার লোটে মাছটা সিদ্ধ বসিয়েছি ধুয়ে, বাজার যেতে ইচ্ছে করলো না। তোমার আমাদের এখন সিঁড়ির উপরে, মানে একদম ঘরের দুয়ারের সামনে দিয়ে যায়, মানে আমাকে নিচেও যেতে হয় না। তো এত আর কষ্ট করবো কেন বলো বাজারে গিয়ে। একটু ধনে পাতা লাগতো, এখানে রয়েছে 2 কিলো মতো পেঁয়াজ, আর দামটাও কম পড়ে গো। এখানে রয়েছে 100 লঙ্কা, এখানে রয়েছে 200 গ্রাম মতো রসুন, এই হচ্ছে গিয়ে আদা, আর এটা হচ্ছে গিয়ে তোমার টমেটো। তোমার ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমি, অর্ডার দিয়ে জাস্ট তোমার রান্নাঘরে এসে তোমার ডাল ইয়েটা বুঝিয়েছি, লোটে মাছটা এই কল এসছে, মানে 4 মিনিটে চলে এসছে। চলো কাজ করি, এবার রান্না করি। তো এইখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ। আর এখানে তোমার এই ডালটা সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে দেব। আজকে এখানে ট্যাংরা মাছটা একটু অন্যরকম করে তেল ঝালের মতো করে করলাম, একদম গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা টমেটো দিয়ে। জানি না কেমন খেতে হয়েছে, মা খাবে, দেখা যাক। আর এখানে রয়েছে কাটাপোনা মাছ, মোহরের জন্য ভাজা রাখবো, আর আমার জন্য আলু দিয়ে তোমার পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে, রসুন দেবো না, পেঁয়াজ বাটা আদা জিরে দিয়ে এটাকে ঝোল করব। চলো, তো এখানে ফ্যাসা মাছের ঝোল করছি। ফ্যাসা মাছটা মা আবার ধনে পাতা বাটা দিয়ে খেতে ভালোবাসে, বেগুন নেই, নাহলে বেগুন আলু দিয়েই ধনে পাতা বাটা দিয়ে করে দিতাম। তো এখানে ধনে পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ফ্যাসা মাছের ঝোলটা করছি। তো আমার মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার ফ্যাসা মাছের ধনেপাতা দিয়ে ঝোল, এটা হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ, এই হচ্ছে গিয়ে ডাল, আর এখানে হয়েছে গিয়ে তোমার কি বলে বাটা মাছ ভাজা, এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, এখানে একটুখানি তোমার কি বলে এটার জন্য কি একটা নাম, কাতলা মাছ ভাজা, আর দাঁড়াও, আর এই হচ্ছে গিয়ে তোমার রুই মাছের ঝোল। আর এখন একটুখানি চুনো মাছের বড়া করব, তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কে বলেছি যে অনুষ্ঠান করতে তো বেশ ভালোই লাগে, তারপরে সবাই চলে যাওয়ার পর ঘরদোর পরিষ্কার করা। তো সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। মোহর স্নান করে মানে স্নানে ঢুকেছে, ওকে ভাত খাওয়াবো, দিয়ে পড়তে বসিয়ে দেবো। এবার টানা সন্ধেবেলা পর্যন্ত পড়বে, কারণ ঘুম থেকে উঠলো। তো এই তো দেখো সেদিনকে তোমার ওর পরীক্ষা হলো, তো এখনও এই মানে বাংলার খাতাটা আমি এখনও হাতে পাইনি। আবার 13 তারিখ থেকে ক্লাস টেস্ট, 19 তারিখ থেকে ক্যাট, অগাস্টে হচ্ছে গিয়ে হাফ ইয়ারলি পরীক্ষা। মানে
হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি না, এত পড়া জমে গেছে। 4-5 দিন ঠিকঠাক পড়েনি, সন্ধ্যেবেলা নিয়ে একটু বসিয়েছিলাম, তা আজকে থেকে আবার পুরোদমে পড়াশুনো শুরু করতে হবে। চলো, তোমরা অনেকে আমার চুনো মাছের বড়ার রেসিপি দেখতে চাও। এই দেখো চুনো মাছ, এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপরে এখানে দিয়েছি হচ্ছে নুন, মিষ্টি। এবার এটাকে একটু ভালো মতো মাখবো, তবে সাবধানে মাখবো, যেহেতু চুনো মাছগুলো গোটা গোটা। হাতেই দেখো, একটু বড় সাইজের চুনো, আজকে হাতে লাগতেও পারে। তেল কিন্তু এখনও গরম হয়নি, আর আমি বড়াগুলো ছাড়তে থাকবো। আজকে এটা চুনো মাছের বড়া না, এটা চুনো পেঁয়াজির বড়া বলতে হবে, কারণ চুনো মাছ খুবই কম না ছিল, যেহেতু মাছগুলো বড় বড়, তাই জন্য আমি আর তোমার চলো এরকম করে করে ছেড়ে দিই বড়াগুলো। তাই জন্য আর বেশি করিনি, জানি না কেমন লাগবে খেতে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম বড়া সঙ্গে একটুখানি খিচুড়ি। এই দেখো হয়ে গেছে আমার বড়া, না এখনো হয়নি, হচ্ছে। গুড ইভিনিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি বহু দিন পরে বৃহস্পতিবার আজকে ঘট পেতে পুজো দিলাম না, কারণ নীলাদ্রি অফিস গেছিলো। এবার বলেছিল আসার সময় ফুল নিয়ে আসবে, পুজো দেবো। যদিও আমরা বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পুজো দিই, তো দুপুরবেলা আজকে চলে এসছে 1:30টার মধ্যে, প্রচণ্ড জ্বর ওর। তা এখন আমি আর, ও ভুলেও গেছে, আমি আর এখন মনেও করালাম না যে তুমি ফুলটা নিয়ে আসলে না, কারণ বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। বললে হয়তো যাবে ফুলটা আনতে, তো আমার ঠাকুর নিশ্চয়ই বুঝবেন, একদিন পুজো না দিলে কিছু হবে না। এমনি সন্ধে দিয়েছি, ঘট ঠট পাতিনি। তো যাই হোক, এখন বসাবো হচ্ছে গিয়ে চা। আর না এত মানে কী বলবো তোমাদের, আমি এত টেনশনের মধ্যে রয়েছি না, বললে বোঝাতে পারবো না। 5টা দিন আমি মোহরকে একদম পড়াতে বসাইনি, ঠিক আছে। মোহরের 13 তারিখ থেকে ক্লাস টেস্ট শুরু হয়ে এত পড়া জমে গেছে না আমার, না আমার পাগল 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 লাগছে শরীরের মধ্যে। যতক্ষণ না পুরোটা কমপ্লিট করতে পারছি, আর শরীরটাই ভাল লাগছে না, মনে হচ্ছে যেন কত কত কি নেই ওরে বাবারে বাবা। আর এই রান্নাঘরটা ছাতার কবে দিয়ে বসে আছি, পরিষ্কার করব, হয়ে উঠছে না। একজনে আমার সঙ্গে একজনকে হাত লাগাতে হবে, আমি একা পারবো না করতে। যাই হোক চলো চা খাই, জানি না কি করব, আবার তো পড়াতে বসাতে হবে, ভাল লাগে না আর কিছু। এই যে আজকে অনেকে বারবার জিজ্ঞাসা করো, তাও আজকে আর একবার বলে দিচ্ছি, আমি টাটা টি প্রিমিয়াম ইউজ করি, সঙ্গে এই টাটা টি গোল্ড, এই দুটোকে একসাথে করে তারপরে আমি চা বানাই। মিশিয়ে দিয়েছি চাটাকে, এবার এটাকে এরম করে ঝাড়িয়ে নেব, ঝাঁকিয়ে নেব, যাতে দুটো চা একবারে মিক্স হয়ে যায়। টাটা টি প্রিমিয়ামের পরিমাণটা বেশি থাকে, আর গোল্ডের পরিমাণটা একটু কম থাকে। দেখো মিশে গেল। চলো এবার চা পাতাটা দিয়ে দিই, কতটা পরিমাণে দিয়ে যে হাত দিয়ে তুলে দিলাম আমি, কারণ আমি ঢালতে পারছি না। এই হচ্ছে গিয়ে আমার চায়ের পরিমাণ। চলো এবার চাটা হতে থাক। হয়ে গেছে আমার বিশ্ববিখ্যাত চা। চলো একটু শান্তি করে চা খাই। কি কেমন বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। এত বৃষ্টি পড়ছে, আজকে তো স্কুল পাঠাতে পারিনি, যদিও ভেবেছিলাম যে একেবারে সোমবার থেকেই পাঠাবো, কারণ পড়াগুলো সমস্ত রেডি করব। আর তারপর সকালবেলা উঠে দেখি এরকম ওয়েদার, ও হো, মন পুরো জুড়িয়ে গেল। আজকে আমাদের নিরামিষ, মাই সব রান্না করছে এখানে। এখানে ওলকপির তরকারি, ওলকপি না, ওলকচু, সরি ওলের তরকারি হচ্ছে। আর কি করেছো মা? ফুলকপি আলুর তরকারি হবে, এখানে লাল শাক হবে, আর ওইখানে উচ্ছে কুমড়া ভাজা আর কুমড়া ভর্তা। আজকে আমি বাইরে বৃষ্টি পড়ছে, আমিও সকাল থেকে রান্না করতে পারিনি, কারণ সকাল থেকে উঠেই ওই মোহরকে পড়াতে বসিয়েছি। 2 দিন সময় আছে, এর মধ্যেই সব ক্লিয়ার করতে হবে। ওর যা যা মানে পড়া জমা রয়েছে, সেই কারণে মাকে বললাম, মা তুমি রান্না করো। আর জিম টিম আমার সব লাঠি উঠে গেছে, সোমবার থেকে যাব। তো আজকে কালকে সারা সন্ধে বসে সায়েন্স বাংলা করিয়েছে, আজকে বসে ম্যাথ করাচ্ছে, এত জমে গেছে। এই জন্য ঠিকঠাক করে এই কদিন আবার ভিডিও বানাতে পারবো, যতক্ষণ না ওর পড়াটা ক্লিয়ার হবে। মা এখানে করছে হচ্ছে কি কাঁকরোলের পুরভরা কাঁকরোল করছে। এই কাঁকরোলটাকে একটু সিদ্ধ করে নিয়েছে, দিয়ে এর মধ্যে থেকে পুরগুলোকে বার করে নিচ্ছে। এসব
ধৈর্যের কাজ অনেক। তারপর এটাকে কি আলুটা দিয়ে মাখবে? না, এখন আমরা ওই কড়াইতে চাল করবো। ঠিক আছে, করো। সবার প্রথমে মা একটু ঘি দিয়ে দিচ্ছে। বলে দাও কি দিচ্ছ? একটু বেসন দিলাম। ঘিয়ের মধ্যে মা বেসন দিয়ে দিল। বেসনটা একটু ভেজে নেবো। একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রেখেছিলাম সেই দানাগুলি দিয়ে দিলাম। মানে এত কম ঘিয়েতে রান্না হবে? একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এটা আলু গ্রেট করে দিলাম। আমারে প্রচুর ঝামেলার রান্না। একটুখানি হলুদ দিয়ে দিলাম। কটা কিশমিশ দিয়ে দিলাম। মাখা মাখা করে নিচ্ছে। হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার পুর করবে। ঠান্ডা হোক। মা এবার পুর ভরছে। ভরতে থাকুক সব কটা। এবারে পুরগুলো ভাজা হবে। মা তেল দিয়ে দিচ্ছে। এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, তাই তো? যাতে বাইরেটা ভালো মতো, এমনিতেও তো এটা সিদ্ধ করা আছে, সাধারণত ভালো মতো হয়ে যায়। যে মা করছে রান্না, ভাজতে থাকো আস্তে আস্তে। এই দেখো কাঁকরোলগুলো এইরকমভাবে ভাজা হয়েছে, একদম পুরো। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলা দেবে। আদা জিরে আর টমেটো বাটা আছে একসঙ্গে বেটে দিয়ে দিলাম। দিয়ে দিলে কোথায় বললে? দিয়ে দিলে হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। এবার মশলাটা কষবো। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, মশলা কষতে থাকুক। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তোমরা পারলে নারকেলের দুধও দিতে পারো। আমরা নারকেলের দুধ খেতে পারি না। এখন সর্ষে বাটাও খুব একটা আমরা খেতে পারি না। এটা ফুটুক, তারপরে কাঁকরোলগুলি দিয়ে দেবো। আগের দিন সিক্স বালিগঞ্জ প্লেসে মা খেয়ে এসছে, দাঁড়াও আসছি। আজকে কুমড়ো ভর্তা বানানোর চেষ্টা করেছে, যদিও পেঁয়াজ রসুন ছাড়া। তবে ওই রকম হয় না, কুমড়োটা এত সুন্দর, মানে একটা ইয়লিশ একটা ব্যাপার থাকে না, অরিজিনাল কালার। তো চলো, ফুটে গেছে, এবারে এর মধ্যে কাঁকরোলগুলি দিয়ে দিই। হ্যাঁ, কখন মা খাবে এই রেসিপি ভিডিও করতে গিয়ে 2-3টে বেজে গেছে। এক্ষুনি হয়ে যাবে এটা। এটা হতে হতে টেবিলগুলি আমি ভেতরে নিয়ে আসি। দিনে যেহেতু অনেক রকম রান্নার থাকে না, আর আজকে আমি কোনো কিছু রান্না করতে কিচ্ছু করিনি। আমি আজকে রান্নাঘরে ঢুকিনি, শুধু সকালের চা করেছে, যে সব রান্না মা করেছে, ওই যে তোমাদেরকে বললাম। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছে মা আজকে। প্রথমে এখানে শাক দেখতে খারাপ লাগছে, কারণ আমি মায়ের প্লেট সাজিয়ে ফেলেছি। এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা। আচ্ছা, তারপরে আছে হচ্ছে মা এখানে বানালো কুমড়ো ভর্তা, তোমাদের বললাম। অনেক দিন বাদে আজকে আমরা খাচ্ছি হচ্ছে তোমার ওল কচু আর আলুর তরকারি। এটা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তবে নিরামিষও ভালোই লাগে খেতে। আর তারপরে এখানে মা করেছে ধনে পাতা বাটা দিয়ে ফুলকপি আলুর তরকারি। এগুলো এরম দেখতে লাগছে, যেহেতু মায়ের জন্য আমি অলরেডি সব বেড়ে ফেলেছি। তো চলো মায়ের খাওয়ার ভিডিও করি। আজকে আবার মোহরের পড়া আছে, তাই আমি মোহরকে পড়াতে নিয়ে যাব। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কি ক্যার করছে। তো চলো মায়ের ভিডিও করি, তারপরে আমি খাবো। আর আজকে তো শোয়ার থাকে না। আমার চুলগুলো এখন কতটা কালো হয়ে গেছে বলো, মাঝখানে কিরম ছিল না। আমার না যদিও কালো চুল খুব একটা ভালো লাগে না, আমার একটু লাল লাল চুলই ভালো লাগে। চলো, হয়ে গেছে মায়ের সুন্দর দেখতে কাঁকরোলের পুর ভরা কাঁকরোল। আমরা যেহেতু গরম মশলাটা খাই না, তাই মা ধনে পাতা ইউজ করেছে। তোমরা চাইলে এটার মধ্যে গরম মশলা ইউজ করতে পারো, কারণ আমাদের গরম মশলার গন্ধের রান্না খুব একটা ভালো লাগে না। মানে বাড়িতে করলে আমরা করি না, এবার কোনো জায়গায় খেতে গেলে সেখানে তো দেয়, খেতেই হয়। মা সুন্দর করে ঢালছে। তো বলে দাও। পুর ভরা কাঁকরোল এই রেসিপিটা তোমরা দেখে নিয়েছো। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বেশ।